হ্যালো কিস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ঈদের একটা দাওয়াত ব্লগ শেয়ার করব। যদিও ঈদ চলে গেছে, লেট আপলোড করছি। ঈদে এবার আমাদের ভালোই দাওয়াত খাওয়া হয়েছিল, বাট যা গরম পড়েছিল তাতে ওই দাওয়াতগুলোর ব্লগ করার এনার্জি হয় নাই। যাই হোক, এই ব্লগ আমার জন্য একটু স্পেশাল, কারণ দাওয়াতটা ছিল আমার ছোটো খালামণির বাসায়। আর খালামণির বাসায় অনেক দিন পর গেলাম। তো ওখানে গিয়ে এই গরমে কি করলাম, কি খেলাম, কাজিনরা মিলে কেমন মজা করতে পারলাম, সব কিছুই থাকছে এই ব্লগে। তাই লাস্ট পর্যন্ত সবাই সাথে থাকবেন। তো দাওয়াত ছিল রাতের বেলা, তাই আমরা রেডি হয়ে বিকেলেই বের হয়ে পড়লাম। যেহেতু দাওয়াতে যাচ্ছি, তাই আগে কিছু সুইটস আর ফ্রুটস কিনে নিল। এটার আর ভিডিও ক্লিপস নেই। তো আমরা চলে আসলাম খালামণির বাসায়। সবাই আমাদের জন্য ওয়েট করছিল। সবাই এসে পড়েছিল, জাস্ট আমরাই লেট ছিলাম। সবাই বলতে সব মামাদের, খালামণিদের আর তাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। যাই হোক, যাওয়ার পর খালামণি টেবিল ভরে অনেক নাস্তা দিল, ওয়াটারমেলন জুস, ফ্রুটস আর কয়েক ধরনের সুইটস। আর এই মাছের সন্দেশটা কাজিনের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। সন্দেশটা মজাই ছিল, যদিও আমি সুইটস আইটেম অতটা লাইক করি না। আর এখানে ওনারা সবাই ফোন নিয়ে মহা বিজি। এটা ছিল আমার আউটফিট। যদিও আমার শাড়ি পরার কথা ছিল, বাট এই গরমে আর ইচ্ছেই হয় নাই, কারণ এর 2 days আগে আমার মেজো মামার বাসায় দাওয়াতে শাড়ি পরেছিলাম। আর সেই দিন থেকে প্রচুর গরম পড়লো, তাই শাড়ি পরার স্বাদ মিটে গেছে। আর খালামনির বাসায় আমি সিম্পলভাবে পরে গিয়েও তাও মনে হচ্ছিল অনেক গরম। যদিও আমরা মানুষ কম ছিলাম না, ভালোই মানুষ ছিল। তাই আমরা সব কাজিন, মামা মামিরা মিলে চলে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে তো আমরা সবাই অনেক অবাক, কারণ বাসা থেকে মনে হচ্ছিল ছাদে অনেক বেশি ঠান্ডা ছিল। আর অনেক দিন পর এমন প্রাকৃতিক হাওয়া খেলাম। আর ছাদটাও এত সুন্দর। এই বাসাটা অ্যাপার্টমেন্ট সিস্টেম, তাই এখানে যে যতটুকু জায়গা পেয়েছে তারা তাদের জায়গায় গাছ লাগিয়ে রেখেছে। এতে করে ছাদের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আর বসার জন্য খুব সুন্দর একটা স্পেসও ছিল, সাথে আবার লাইটিংও ছিল। সব মিলে আমরা অসাধারণ একটা টাইম স্পেন্ড করলাম। আর এর মধ্যে তো কাজিনদের মজার আড্ডা তো ছিলই। আর কাজিনরা একসাথে যতক্ষণই থাকা হয়, কম বেশি তো মজা করা হয়ই। তো লং টাইম ছাদে থাকার পর খাওয়ার জন্য ডাকছিল। এদিকে আবার রাত হয়ে যাচ্ছে, সবাই চলে যেতে হবে, তাই চলে গেলাম খাবার খেতে। আর গিয়ে দেখি খালামণি টেবিল ভরায় ফেলছে খাবার দিয়ে। আমাদের সবার জন্য অনেক কিছু রান্না করেছে। এরপর সবাই মিলে আস্তে আস্তে খাবার খেতে বসে পড়লাম। আর এদিকে আমি আগে ছেলেকে খাওয়াই নিব। আর খালামণি কি রান্না করলো দেখাই। এটা হচ্ছে চিলি চিকেন, হোল চিকেন রোস্ট, সালাদ, চিংড়ি মাছ, শামি কাবাব, আর ছিল পোলাও, ভেজিটেবলস, রোস্ট, বিফ কারি। আসলে এতদিন পর ব্লগ শেয়ার করছি, তাই আইটেমগুলো অতটা মনে নেই। এরপর আমি আর কাজিনরা মিলে একসাথে খেলাম। তো খালামণির রান্না সবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ, এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে, এবার চলে যাওয়ার পালা। আর আমরা সবার একটু আগেই যেহেতু বের হয়ে যাচ্ছিলাম, তাই সবাইকে বিদায় জানাচ্ছিলাম। আর এইদিকে কাজিনরা আমার সাথে মজা নিচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে আমরা সবাই খুব একটা ভালো টাইম স্পেন্ড করলাম। কিছু মেমোরিজ হলো। ভেবেছিলাম খুব বেশি গরম লাগবে, বাট রাতের বেলায় হওয়াতে ভালোই হলো, তেমন একটা গরম লাগেনি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। অ্যান্ড আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।